হ্যাঁ সাহেব, আপনার মেয়েকে আমি আগে থেকেই চিন্তা। মামুনিকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। এখন আমার একমাত্র ছেলে তামিমের যদি পছন্দ হয় তাহলে আমরা তামিমের দিকে আগে চলবে না। তামিম বাবা এই যে মিস্টার তামিম না ফামিম, আপনার কি মনে হয় আপনার জন্য আমি এখানে বসে বসে অপেক্ষা করব যে আপনি কখন আমাকে ফোন দিয়ে আপনার মতামত জানাবেন? আপনার মতামত কি আসতে পারে আমি বুঝি না। কি বলছেন? আপনি ফোন দিয়ে এটাই জানাবেন যে মেয়ে আমার পছন্দ হয়নি। আপনার যদি আমাকে ভালো না লাগে আপনি তাহলে আমাকে দেখতে আসবেন কেন? তার মানে ধরেন আমি যদি কোনো একটা কাপড়ের শোরুমে যাই, সেখানে যদি আমার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়, সেটা আমার সেদিনই কিনে নিয়ে আসতে হবে। আমি সেটা দেখে পরের দিন যে কিনতে পারবো না, তাই তো? এই যে মিস্টার, আমাকে কি আপনার প্রোডাক্ট মনে হয়? সাথে কি শুরু করলি তুই? বাবা তুমি চুপ থাকো। তুমি কোন লাখ শেফকে বাসায় ধরে নিয়ে আসছো? হ্যাঁ দেশে তার মতামত এখানে জানাইতে পারবে না, তাকে মতামত জানাইতে হলে বাসায় যাইতে হবে। তোমার মেয়ে কি সস্তা হয়ে গেছে নাকি? আমার মতামতের কোনো দাম নেই, আমি আমার মতামত জানাচ্ছি এখন। আমার মতামত হচ্ছে আপনি রিজেক্টেড। আরে আপনি আমার কি রিজেক্ট করবেন? আপনি আমার রিজেক্ট করে আধা ঘন্টা আগে আমি আপনার রিজেক্ট করে বসে আছি। শুধুমাত্র আপনি অপমানিত বোধ করেন বলে আপনার মুখের উপর আমি বলি। তুই এটা কি করলি? হ্যাঁ, দূর দূর করে ছেলেটাকে তাড়িয়ে দিত, সে বাইরে গিয়ে তোর নামে বদনাম ছড়াতে পারে। বাবা তুমি চুপ থাকো। আমার নামে কে পজিটিভ বললো কে নেগেটিভ বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি কাউকে ভয় পাই? হ্যাঁ, আর আমি কি এত সস্তা হয়ে গেছি? এই ছেলে ছাড়া পৃথিবীতে আর কোনো ছেলে নাই? মা, মাথা ঠান্ডা কর মা। আমার মাথা ঠান্ডাই আছে, আমি এখন বাইরে যাবো। ও সাথী আপা, আপনারা নাকি রিজেক্ট করেছে? এই যদি থাপ্পড় মারলাম না, এবার এটাও এলাকায় যে রটা যা যত সব এলাকার লোকজনের খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই, সারাদিন আমার নিয়ে গসিপিং করবে। সব দোষ ওই ছেলেটার। ওই ছেলেটার যদি আমি 12টা না বাজাইছি না তাহলে আমার নামও সাথে।